আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই সকল কিছুর রিজিকের বন্দোবস্ত আমার আল্লাহ করে থাকেন, আমার রব করে থাকেন। আমার রব আমার জন্য সমস্ত রিজিকের বন্দোবস্ত করেন, রিজিকের ব্যবস্থা করে থাকেন। সবকিছু আমাকে আমার আল্লাহ দিয়েছেন, সবকিছু আমাকে আমার আল্লাহ দেন, এই বিশ্বাস রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, রিজিক যিনি দান করেন তাকে বলা হয় রাজ্জাক। কি বলা হয়? আমার আল্লাহ তাআলা আল্লাহ নাম ছাড়া আরো 99টা নাম আছে, এগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা, মানে আল্লাহর আরো সিফাতি নাম, গুণবাচক নাম, মোট 99টা। এর মধ্যে একটা আছে আর রাজ্জাক, যিনি রিজিক দান করেন। যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি, নাম কি? আর রাজ্জাক। সবাই বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দান করেন, এগুলো দান করার কারণে ওনার একটা নাম আছে, সিফাতি নাম, গুণবাচক নাম, সেটা হলো আর রাজ্জাক। তিনি কে? আল্লাহ। তিনি আর রাজ্জাক, তিনি রিজিক দান করেন। তো রিজিক যিনি দেন, রাজ্জাক যিনি হবেন, তার জন্য 3টা কোয়ালিটি থাকা লাগে। কয়টা? আল্লাহ তাআলার এমন 3টা কোয়ালিটি আছে, যেই 3টার একটাও পৃথিবীর কোনো মানুষের কারোই নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি 3টা কোয়ালিটি আল্লাহ তাআলার বলি, আপনারা মিলিয়ে নেবেন। 3টা কোয়ালিটি। কয়টা? 3টা কোয়ালিটি। নাম্বার 1, যিনি হবেন রাজ্জাক, তিনি তার অধীনস্থ কারো কথা ভুলতে পারবেন না। কি করতে পারবেন না? ভুলতে পারবেন না। আমাদের চেয়ারম্যান সাহেবেরা, মেম্বার সাহেবেরা, এমপি সাহেবেরা নির্বাচনের আগে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কিছু কথা বলেন যে আমাকে নির্বাচিত করলে আমি এটা করে দেব, কিন্তু একটা সময় এসে কেনই যেন ভুলে যান। ব্যস্ততার কারণে, দায়িত্বের কারণে, অপারদর্শিতার কারণে, ভুলে যাওয়ার কারণেও, ঠিক কিনা বলেন? এরপরে যখন মনে করে দেয়, বলে কই আমি এমন কথা বলছি, ও আচ্ছা ঠিক আছে করে দেব, চেষ্টা করব, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ হচ্ছে এমন এক আল্লাহ, তিনি কারো কথা ভুলে যান না, তিনি কারো কথা ভুলে যাবেন না। আজকে আমরা বোরহানগঞ্জের যারা আছি, ভোলা জেলার যারা আছি, আজকে আল্লাহ তাআলা ভোলা জেলার সব মানুষের, সব গরু ছাগল পক্ষীকুল সবার রিজিক বন্টন করতে গিয়ে ঢাকার মানুষের রিজিক দিতে মনে নাই। এমন কি হতে পারে? সমগ্র বাংলাদেশের মানুষকে, পশু পাখি সবাইকে খাওয়াতে গিয়ে, ব্যবস্থা করতে গিয়ে অন্য একটা দেশের মানুষের কথা আল্লাহ ভুলে গিয়েছেন। এমন কি হবে কখনো? আমরা যারা উপরে ছিলাম আমাদের কথাই মনে ছিল, কিন্তু পানির নিচে যারা বাস করে তাদের কথা আল্লাহ ভুলে গেছেন। মাটির নিচে যে সমস্ত পোকামাকড় গুলো বাস করে তাদের কথা আল্লাহ ভুলে গেছেন। এমন কি হতে পারে? কখনো হতে পারে? সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকে পর্যন্ত হাজার হাজার বছর শেষ হয়ে গিয়েছে। এমনকি কোনোদিন হয়েছে যে আল্লাহ তাআলা অমুক জায়গার মানুষের কথা, প্রাণীর কথা ভুলে গেছেন, তারা সব না খেয়ে মরে শঠান হয়ে আছে? পেয়েছেন কখনো? আপনাদের কি সন্দেহ হয় যে আল্লাহ কখনো ভুলে যেতে পারেন? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ এমন এক আল্লাহ যিনি রাজ্জাক। 1 নম্বর কোয়ালিটি হলো তিনি কাউকে ভুলে যাবেন না, কারো কথা ভুলে যাবেন না। হোক সে মানুষ, হোক সে অন্য কোনো প্রাণী, হোক সে মাটির উপরে, হোক সে মাটির নিচে, হোক সে পানির উপরে, হোক সে পানির নিচে, হোক সে বিশাল বন জঙ্গলের গহ্বরে গাছের ফাঁকের নিচে পড়ে আছেন, আল্লাহ তার কথাও কিন্তু ভুলে যান না। সুবহানাল্লাহ পড়েন। তাই রাজ্জাক এমন একজন যিনি কারো কথা কখনোই ভুলে যাবেন না। আমাদের মেম্বার সাহেবদের মতো না, আমাদের চেয়ারম্যানদের, আমাদের এমপি সাহেবের মতো না। নূহ আলাইহিস সালাম তিনি যখন প্লাবন হবে, পানি হবে, তিনি তার মুসলমান হওয়া, ঈমান আনয়ন করা সব মানুষের কাছে মেসেজ করলেন যে আগামী 2 দিন পর অমুক সময়ে একটা নৌকা আমি এখান থেকে ছাড়বো, তোমরা ঈমানদার যারা সবাই নৌকা উঠবে, কারণ ওই সময় এমন ভাবে প্লাবন হবে সব মানুষ কিন্তু মারা যাবে পানির নিচে পড়ে। একজন বৃদ্ধা মহিলা ছিল, নূহ আলাইহিস সালাম তাকেও গিয়ে বলে আসছে যে হে বুড়ি শোনো, তোমাকেও সেই মেসেজ করলাম, আমি কিন্তু ব্যস্ত থাকবো, এই মানুষজন গরু ছাগল হাঁস মুরগি সব উঠাইতে আমার কষ্ট হতে পারে, আমি ভুলে যেতে পারি, তুমি চলে যাবে। বুড়ি বললেন আমি তো বুড়ো মানুষ, আমিও ভুলে যেতে পারি, আপনি কাউকে দিয়ে মেসেজ করিয়ে আমাকে নিয়ে যায়েন। বললেন ঠিক আছে। প্লাবন হলো, সব ধ্বংস হয়ে শেষ হয়ে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। নূহ আলাইহিস সালাম এর নৌকা জুদি নামক একটি পাহাড়ে গিয়ে অবতরণ করলো, নেমে গেলেন। হঠাৎ করে তার মাথায় চলে আসতো ওই বুড়ির খবর কি, যার কথা আমি ভুলে গেলাম, তাকে তো আনতে মনে ছিল না। আয় হায়, এই লোকটি তো ইমানদার ছিল, তাকে কি হলো তার অবস্থা। তিনি দৌড়ে বুড়ির বাড়িতে গেলেন,
গিয়ে দেখেন বুড়ি সেখানে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে। এ বুড়ি খবর কি? বলে তুমি না আমাকে বললা 2 দিন পরে আসবা, বন্যা হবে, সব তলিয়ে যাবে। আমি তো তোমার অপেক্ষায় রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি, বারবার প্রস্তুতি নেই, কই? নূহ আলাইহিস সালাম বললেন, কেন পানি ওঠে না? বলে কবে পানি উঠছে? নূহ আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, হে আল্লাহ, আমি নবী হয়ে ভুলে গেলাম, একটু আমার মনে ছিল না, তুমি আল্লাহ তাআলা তাকে ভুলোনি। আল্লাহ তাআলা, হে নূহ শোনো, তোমার নবুয়তির আর আমি আল্লাহর রাজ্জাকের মধ্যে এটাই পার্থক্য। সুবহানাল্লাহ বলেন। তুমি ভুলে গিয়েছো, আমি আল্লাহ ভুলি নাই। কি করে আমি ভুলতে পারি? আমি তাকে যেভাবে রাখা দরকার সে টেরও পায়নি, সে জানেও নি, সে বোঝেও নি, অনুধাবন করতে পারেনি, অবজার্ভও করতে পারেনি। পানি উঠেছে, সব ধ্বংস হয়ে গেছে। এভাবে আমি তাকে সুন্দর করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওনার নাম কি? রাজ্জাক। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কারো কথা ভুলে যান না, তিনি আমি ভুলে যাই না। তো রাজ্জাকের প্রথম কোয়ালিটি হলো তিনি কাউকে ভুলে যাবেন না।